আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে রাতে গরুর মাংস ভুনা করলাম, এখন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে মাংসটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন মাংসটাকে ভালো করে ধোয়া হয়ে গেলে মাংসটাকে ছোট ছোট করে পিস করে প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে দু একটা সিটি দিলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। রান্না করতে খুব অল্প সময় লাগবে, এই জন্য প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিচ্ছি। ছোট করে পিস করে ভালো করে ধুয়ে এখন প্রেশার কুকারে মাংসগুলো তুলে নিচ্ছি। এখন আমি এখানে একটু পরিমাণ মতো লবণ দিব, হলুদ দিব আর কাঁচামরিচ দিব। অন্য কোনো কিছুই দিব না, শুধু মরিচ, লবণ আর হলুদটা দিব। দিয়ে সামান্য পানি দিয়ে আমি এটাকে গ্যাসে দিয়ে দিব। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণে একটু পানি দিলেই হয়ে যাবে। পানি দিয়ে আমি এটাকে এখন গ্যাসে দিয়ে দিব। 5-6টা বাসি দিলেই হয়ে যাবে, বেশি বাসি দেওয়া লাগবে না, যেহেতু ছোটো ছোটো পিস করছি। তো আমি গ্যাসে মাংসটা দিয়ে দিছি। প্রচুর গরম, যার জন্য ফ্যানটা ছেড়ে নিছি। এখন কড়াইটা চুলায় দিয়ে তেলটা একটু ভালো করে গরম করে নিলাম, নিয়ে সিদ্ধ মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আপু, মশলা না ভেজে, পেঁয়াজ না ভেজে আগে মাংস দিচ্ছেন কেন? আসলে আমার মনে হয় মশলা না ভেজে আগে মাংসটাকে তেলে ভেজে নিলে সেটাই স্বাদটা একটু বেশি হয়। এজন্য আমি কখনোই মশলাটাকে আগে ভাজি না, আমি আগে মাংসটাকে একটু তেলে ভেজে নিই, তারপরে তার মধ্যে পেঁয়াজ, অন্যান্য মশলা দিয়ে দিই। তো আগে মাংসটাকে ভেজে নিলাম একটু তেলে ভালো করে। এখন দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে মাংসটাকে আরেকটু ভালো করে কষে নেব। প্রথমে মাংসটাকে ভালো করে কষে নিয়েছি, এখন মশলা সহ এখন দিয়ে দিলাম একটু জিরে গুঁড়া। প্রথম মাংসটাকে ভালো করে কষে নিয়েছি, এখন মশলা দিয়ে আরেকটু মাংসটাকে ভালো করে কষে নিতে হবে। এখন মাংসটা এখন হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম মশলা। এটা ভালো করে গরম করে বা চুলায় ভেজে এরপরে ওটা গুঁড়ো করে মাংসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নিয়ে নেবো। ব্যাস, হয়ে গেলো ঝটপট রান্না। কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হয়ে গেল গরুর মাংসের ভুনা। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আল্লাহ।